যে আপনারা যে ষড়যন্ত্র করেছিলেন বাংলাদেশে আল্লাহর দিন রাখবেন না, বাংলাদেশে আলিম ওলামাকে রাখবেন না, পীর মাশায়েখদেরকে রাখবেন না, জামাত ইসলামকে রাখবেন না, শিবিরকে রাখবেন না। আজকে দেখেন হাজার হাজার আলিম ওলামা, হাজার হাজার জামাত ইসলাম শিবির তারা বাংলাদেশে আছে, পাকিস্তানে যায় নাই। এদেশে থেকেই আল্লাহর দিন তারা কায়েম করেছেন। এদেশের আমাদের প্রাণের ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করে ইসলামী হুকুমত কায়েম করার জন্য করে এদেশের মানুষেরা চেষ্টায় আছেন, ঠিক কিনা বলে? যে আপনারা যে ষড়যন্ত্র করেছিলেন বাংলাদেশে আল্লাহর দিন রাখবেন না, বাংলাদেশে আলিম ওলামাকে রাখবেন না, পীর মাশায়েখদেরকে রাখবেন না, জামাত ইসলামকে রাখবেন না, শিবিরকে রাখবেন না, কিন্তু আল্লাহ পাক বলছেন তার বিপরীতটা। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আর কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নির্বাপিত করবার, মুছে ফেলে দিবার, মাটির সঙ্গে ইসলামকে মিশিয়ে দিতে চায়। আমি আল্লাহ পাক ইসলামকে কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো, ঠিক কিনা বলে? ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতে কাফেরিরা মুশরিকরা যত অসন্তুষ্ট হোক, যত বেজার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিন আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন। আল্লাহ পাক তার ওয়াদা, তার কথা। অতএব তোমার মতো নাস্তিক মুরতাদ যারা আল্লাহর দিনকে মাটির সঙ্গে মিশে দিতে চায়, বাংলার জমিন থেকে উড়ে দিতে চায়, তাদের কথায় কোনো কাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেছেন আল্লাহ তাই করেছেন। আজকে দেখেন হাজার হাজার আলিম ওলামা, হাজার হাজার জামাত ইসলাম শিবির তারা বাংলাদেশে আছে, পাকিস্তানে যায় নাই। এদেশে থেকেই আল্লাহর দিন তারা কায়েম করেছেন। এদেশের আমাদের প্রাণের ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করে ইসলামী হুকুমত কায়েম করার জন্য করে এদেশের মানুষেরা চেষ্টায় আছেন, ঠিক কিনা বলে? এই দেশের মানুষেরা আজকে থুতু নিক্ষেপ করতেছে। এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণার নজরে দেখতেছে। কেমন? ফেরাউন যখন নীল দরিয়ায় ডুবে গিয়েছিল, নীল দরিয়ায় ডুবে মরেছিল, তখন মিশরের একজন মানুষ তারা কোনো আফসোস করে নাই, কোনো দুঃখ করে নাই। 5ই আগস্ট আমাদের ছেলেদের বুকের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার সরকার যখন এদেশ থেকে পালিয়ে চলে গেল, এদেশের সকল মানুষেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেছিল, ঠিক কিনা বলে? সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহ রসুলের সময় থেকে পৃথিবীতে যত স্বৈরাচারী ছিল তারা নিপাত হয়ে গেছে। যত চেষ্টা করেছে, আবু জেহেল নিপাত হয়েছে, আবু সুফিয়ান নিপাত হয়েছে, উতবা সাইবা তারা নিপাত হয়েছে, ফেরাউন নমরুদ হামান তারা নিপাত হয়ে গেছে। পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো স্বৈরাচারী এই পৃথিবীতে টিকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য একটু বাঁচার জন্য চেষ্টা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর হুকুমত আপনি কায়েম করেন, আল্লাহর বিধান পালন করেন, আল্লাহর পথে সঠিকভাবে চলার চেষ্টা করেন, একামতে দিনের পথে চলার জন্য করে চেষ্টা করেন। আল্লাহ আপনাকে নাজাত দেবে, মাপ দেবে। তাছাড়া আপনার মাপ পাওয়ার মতো কোনো জায়গা নাই। এই দুনিয়াতে আপনি হবেন লাঞ্ছিত, পরকালে আপনি হবেন জাহান্নামী, জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে আপনার আশ্রয় হবে। এই জন্য ভাইরা, কোরআনে কারীম যে সাক্ষ্য দেয়, কোন সাক্ষ্য দেয়? কোরআন সাক্ষ্য দেয়, আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম মানতে হবে তার। আল্লাহর সৃষ্টি জীব হয়ে আশরাফুল মখলুক, সৃষ্টির সেরা জীব হওয়ার পরে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করি,
এতে যদি জীবন চলে যায় ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ আল্লাহ আবার তার দলিল দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোবল হারায় না, দুশ্চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছে। তোমরা যদি সত্যবাদী হও, আল্লাহর পথে যারা কাজ করে, আল্লাহর হুকুম যারা পালন করে, তারাই আমলে সালে করে, আর তারাই হচ্ছেন সত্যবাদীর দল। সুবহানাল্লাহ। সেই দিন যে সমস্ত ওলামায়ে দ্বীন, হক্কানি রব্বানি আলিম, যারা গভীর রজনীতে তাহাজ্জুদের বিছানায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলেন, আর কৌমিকভাবে সেই মুহূর্তে গুলি বর্ষণ করে যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, এই কুলাঙ্গার বলেছিল যে সেই দিন এই সমস্ত মৌলবি, এই সমস্ত মাওলানা যারা শাপলা চত্বরে শহীদ বরণ করেছেন, এরা পাকিস্তানের দোসর, এরা পাকিস্তানের দোসর। আমি বলতে চাই, তুমি তো বলেছিলে যে আলিম ওলামা বাংলাদেশে যারা আছে তারা পাকিস্তানের দোসর। আলিম ওলামা আমরা যারা আছি পাকিস্তানের দোসর নয়, বরং তোমরাই ভারতের দালাল। আমরা বাংলাদেশে থেকে শুলিতে চড়েছি, ফাঁসিতে চড়েছি, ফাঁসির কাছে গিয়ে জীবন দিয়েছে। এদেশের মানুষ আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। আরও যত আলিম ওলামা আছেন, কেউ অন্ধকারে আয়না ঘরে, কেউ বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। তারা তো কোনোদিন পালিয়ে পাকিস্তান যায় নাই, তারা তো বাংলাদেশেই ছিল। আর আপনারাই তো কেবলমাত্র মাসিমার কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন, ভারতে গিয়ে পালিয়ে আছেন। মন্ত্রী এমপি ভারতে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি বলতে চাই,